হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিট 2026-এর জন্য কেমিস্ট্রিতে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও বা লেকচার বোঝাবো, যেটি হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংয়ের একটা নির্দিষ্ট টপিক আছে যেখান থেকে প্রতি বছর নিটে কিন্তু কোশ্চেন দেবে। সেটা কি? সেটা হচ্ছে বন্ড অর্ডার। তাহলে আমাদের যে টপিকটা আমরা পড়বো এখন, সেটার নাম হচ্ছে কি কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং, ওকে। এই কেমিক্যাল বন্ডিংয়ের যে সাব টপিকটি আমরা পড়ব, যেটি হচ্ছে বন্ড অর্ডার। এখান থেকে প্রতি বছর টপিক, এটা হচ্ছে বন্ড অর্ডার, হচ্ছে টপিক, এটা বন্ড অর্ডার টপিক। এখান থেকে প্রশ্ন আসবে এবং আমি কি করব, শর্ট টেকনিকের মাধ্যমে আমি বোঝাবো। পুরো শর্ট টেকনিক, পুরো কি করব, শর্ট টেকনিক কোথাও পাবে না। এই শর্ট টেকনিক আমি দেব, প্রত্যেকে ফোকাস করো। 1 কোশ্চেন কনফার্ম, 1 কোশ্চেন নিট 2026। হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা কোশ্চেন, আমি সেটা তোমাদেরকে বোঝাবো। এবং যারা নতুন দেখবে চ্যানেলটাকে, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ওকে। যেহেতু আমি নতুন করাচ্ছি, আমার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি কিনেছি, তো একটু ভুল হবে, প্রত্যেকে সেটা একটু ব্যাপারটা একটু বুঝে নেবে। তো আমি স্টার্ট করছি, মেন টপিকে চলে আসি। একটা কথা মনে করবে যে আমরা কি পড়ব, বন্ড অর্ডার। তাহলে এখন আমরা পড়ছি কি, আমরা কিন্তু পড়ব এখন বন্ড অর্ডার। আমাদের এখন মেন টপিক যেটা, সেটা হচ্ছে বন্ড অর্ডার। তাহলে আমরা কি টপিক পড়ছি, বন্ড অর্ডার। আমরা এখন পড়ছি বন্ড অর্ডার। একটা কথা মনে রাখবে, বন্ড অর্ডার কথাটা যখনই তোমাকে বলবে, বন্ড অর্ডার কথাটা বললেই মনে করতে হবে সেটা অ্যাটমিক নাম্বার দিয়ে করতে বলছে। অ্যাটমিক নাম্বার, ফার্স্ট পয়েন্ট কি বললাম, অ্যাটমিক নাম্বার। বন্ড অর্ডার মানে কি, অ্যাটমিক নাম্বার। বন্ড অর্ডার করতে বলছে মানে কি, আমাকে অ্যাটমিক নাম্বার দিয়ে করতে হবে, এটা যেন মনে থাকে। অ্যাটমিক নাম্বার জানতে হবে। যেমন অ্যাটমিক নাম্বার সবাই আমরা জানি, হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3। এগুলো বলার কিছু নেই, এগুলো আমরা সবাই মোটামুটি জানি, ক্লিয়ার একদম পুরো। এবার মেন পয়েন্টে আমি আসবো যে এই বন্ড অর্ডার বার করতে গেলে অ্যাটমিক নাম্বার জানতে হবে। বন্ড অর্ডারের দুটো ফর্মুলা আছে, ক্লিয়ার। বন্ড অর্ডারের দুটো ফর্মুলা, টু ফর্মুলা। বন্ড অর্ডারে আমাদের কি, বন্ড অর্ডারে কিন্তু আমাদের দুটো ফর্মুলা আছে, ক্লিয়ার। বন্ড অর্ডার, তাহলে আমরা কি বললাম, বন্ড অর্ডারে কিন্তু দুটো ফর্মুলা, বন্ড অর্ডারে দুটো ফর্মুলা আছে। একটাকে আমরা বলবো, বন্ড অর্ডারে যে দুটো ফর্মুলা, তার মধ্যে একটা ফর্মুলা যখন অ্যাটমিক নাম্বার কত হবে, অ্যাটমিক নাম্বার 1 থেকে 14 পর্যন্ত, সরি, অ্যাটমিক নাম্বার 1 থেকে 14 নয়, 1 থেকে 8। অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 পর্যন্ত হলে একটা কেস। আর একটা ফর্মুলা যেটা, তখন অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 8, অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 8 হলে তখন আমার একটা কেস হবে।
তাহলে আমি প্রতিটা কেস দেখাচ্ছি। যখন অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 হবে তখন বন্ড অর্ডারের ফর্মুলা, তখন বন্ড অর্ডার বাবা বাই 2। এটা হচ্ছে যখন আমার অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 তখন আমার ফর্মুলা হচ্ছে বন্ড অর্ডার ইকুয়াল টু বাবা বাই 2। বিটাকে কি বলবো? বি মানে বন্ডিং অরবিটাল, এ মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার কি হয়, আমরা জানি প্রতিটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম, প্রতিটা মানে বন্ডিংয়ে দুটো ইলেকট্রন থাকে, 2 ইলেকট্রন। ঠিক অ্যান্টি বন্ডিংও কিন্তু ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকবে, দুটোর বেশি দেওয়া যাবে না। তুমি একটা ইলেকট্রন দিতে পারো, ম্যাক্সিমাম দুটোর বেশি দেওয়া যাবে না, দুটো দেওয়া যাবে। তাহলে এখানে আলটিমেটলি ফর্মুলাটা যেটা দাঁড়িয়ে যাবে যে বন্ড অর্ডার ইকুয়াল টু বন্ডিং ইলেকট্রনগুলোকে যোগ করব বি প্লাস বি মাইনাস এ প্লাস এ, অ্যান্টিবন্ডিং ইলেকট্রনকে যোগ করব ডিভাইড বাই ফর্মুলা 2। তাহলে এইগুলো কাদের ক্ষেত্রে পসিবল, একটা এক্সাম্পল দিই। তাহলে অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 মধ্যে কারা আছে? অ্যাটমিক নাম্বার তার মানে 1 থেকে 8 মানে কি, হাইড্রোজেন থেকে তোমার পুরো অক্সিজেন পর্যন্ত এদের ক্ষেত্রে, কারণ হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 8, অক্সিজেনের 8, তাহলে 1 থেকে 8 হলো। তাহলে আমি একটা করে দেখাচ্ছি, বন্ড অর্ডার বের করে দেখাচ্ছি। যেমন আমি উদাহরণ ধরলাম, একটা এক্সাম্পল নিলাম, ধরো কার্বন, CARBON, কার্বন অর সি। তাহলে সবার প্রথমে অ্যাটমিক নাম্বার করো, কত কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু কি, আমরা এইমাত্র বললাম এই যে 6 অ্যাটমিক নাম্বার, এটা তো 1 থেকে 8 মধ্যে পড়ছে অ্যাটমিক নাম্বারটা, সেই ক্ষেত্রে বন্ড অর্ডার আমরা বলেছি বাবা বাই 2, বাবা বাই 2, এটা আমরা বলেছি যে বন্ড অর্ডার ইকুয়াল টু বাবা বাই 2। তাহলে এইবার আমার গল্প হচ্ছে এই ইলেকট্রনগুলোকে ডিভাইড করতে হবে। এটা একটা অরবিটাল, এ একটা অরবিটাল, বি একটা অরবিটাল, এ একটা অরবিটাল। আমরা জানি অরবিটাল ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনকে ডিভাইড করতে হবে 4টে অরবিটালের মধ্যে। প্রতিটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন দেওয়া যাবে। তাহলে আমি যদি এখানে ইলেকট্রন ডিভাইড করি, তাহলে দেখো প্রথম বন্ডিংয়ের মাথায় 2টো ইলেকট্রন দিলাম, অ্যান্টি বন্ডিংয়ে 2টো দিলাম, তারপরে পড়ে থাকলো কটা, 4টে ফিল আপ হয়ে গেছে, তারপরে 2টো দিলাম, আর এখানে কোনো ইলেকট্রন মানে 0 দিলাম। দেখো 6টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। তারপরে আমার ফর্মুলা কী ছিল, এই যে ফর্মুলা ছিল কি, বি প্লাস বি, মানে বন্ডিংয়ের মাথায় যতগুলো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ের মাথায় যতগুলো ইলেকট্রন, সেইগুলোকে যোগ করে দেবো। তাহলে আমার বন্ডিংয়ের মাথায় কটা ইলেকট্রন আছে, 2টো। তাহলে বি প্লাস বি করি, সরি এটা তাহলে এখানে আমার কি ছিল, আমার কি ছিল এখানে, তাহলে বি প্লাস বি করবো, বি প্লাস বি মাইনাস অফ এ প্লাস এ ডিভাইড বাই 2। তাহলে আমি এখানে বন্ডিংয়ে কি করছি, এই যে বন্ডিং আমার হয়ে গেল, বন্ডিংয়ে তার মানে 2, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, আর অ্যান্টি বন্ডিংয়ে দেখো অ্যান্টি বন্ডিংয়ে 2টো, এটা 0। তাহলে 2 + 2 করো, 2 + 2 মাইনাস অফ 2 + 0 ডিভাইড বাই 2। তাহলে আলটিমেটলি আমার দাঁড়ালো 4 - 2/2, তার মানে 2/2 মানে 1, তার মানে আমার দাঁড়িয়ে গেল 2/2 মানে 1 বন্ড অর্ডার। এটা আমার বেরিয়ে যাবে কার্বন 6 এর বন্ড অর্ডার। খুবই ইজি, এটা কঠিন কোনো ব্যাপার নেই, এখানে কঠিনের কোনো গল্প নেই, খুবই সহজ এটা। তাহলে আমরা এটা 1 থেকে 8-এর মধ্যে দেখলাম। এবার আমি যদি দেখি আর একটা এক্সাম্পল দেখি, আদার্স এক্সাম্পল, সাপোজ নাইট্রোজেন দিল, কি দিল, নাইট্রোজেন, নাইট্রোজেনের আমরা জানি 7। তাহলে 1 থেকে 8-এর মধ্যে আছে, বন্ড অর্ডার 1 লাইনে করে দেবো, বন্ড অর্ডার ইকুয়াল টু 1 থেকে 8-এর মধ্যে থাকলে বাবা বাই 2, বাবা বাই 2। তাহলে এইবার আমি তাহলে ইলেকট্রনগুলো ফিল আপ করে দিই, 7খানা ইলেকট্রন, প্রথমে 2 টাকা দিলাম, হাতে পড়ে থাকলো 5 টাকা, 5-এর মধ্যে 2 ইজিলি দেওয়া যাবে, 4টে হয়ে গেছে। তাহলে 3টে ইলেকট্রন পড়ে আছে, এখানে 2টো দাও, একটা দাও, দেখো 7টা হয়ে গেছে।
তাহলে বি প্লাস বি করো, এই বি দুটো ইলেকট্রন, বি প্লাস বি মানে বন্ডিংয়ের মাথার ইলেকট্রন, ফার্স্ট বন্ডিংয়ের ইলেকট্রন, সেকেন্ড বন্ডিংয়ের ইলেকট্রন, তাহলে 2 + 2 মাইনাস অফ 2 + 1, এই যে অ্যান্টিবন্ডিংয়ের ইলেকট্রন দুটো, সেকেন্ড অ্যান্টিবন্ডিংয়ের একটা, ডিভাইড বাই 2, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 2 + 2 মানে 4 - 3, 4 - 3/2 মানে আমার দাঁড়িয়ে গেল = হাফ মানে 0.5। তাহলে আমার নাইট্রোজেনের ক্ষেত্রে চলে আসলো বন্ড অর্ডার কত, এটা চলে আসলো। এতটাই সোজা। এবার আমরা চলে আসবো কিসে, নেক্সট। এটা তো 1 থেকে 8-এর মধ্যে গেল। যদি কখনো 1 থেকে 8-এর বেশি হয় তখন আমরা কি করব, 1 থেকে 8-এর বেশি যদি বাই চান্স হয়ে যায় তখন আমরা কি করব, 1 থেকে 8-এর বেশি যদি হয়ে যায় তখন আমরা কি করব, 1 থেকে 8-এর বেশি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করব, 1 থেকে 8-এর বেশি হলে তো আমরা সেটাই করব। দেখাচ্ছি প্রতিটা একদম সুন্দর করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। এরকম শর্ট টেকনিক কোথাও পাবে না, এটুকু বলে দিলাম। তো দেখো, এটা আমাদের টার্গেট অ্যাটমিক নাম্বার যখন 1 থেকে 8 হলে বাবা/2 করলাম, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি 8-এর বেশি হয়ে যায় তখন আমরা কি করব, তখন আমাদের বন্ড অর্ডারের যে ফর্মুলাগুলো বেরোবে তখন আমরা দেখো বন্ড অর্ডার ফার্স্ট পয়েন্ট, তখন আমরা কি করব, বন্ড অর্ডার = বন্ড অর্ডার = 10 - 4/2। এখানে 10 মানে কি, 10 = বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল, 10 = বন্ডিং অরবিটাল, 10 = কি হলো, বন্ডিং অরবিটাল হলো। আর আরেকটা যেটা তোমার 4 = আমরা কি লিখব, অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, ঠিক আছে। এখানে একটা দারুণ মজার জিনিস আছে। তাহলে আমার 10 4 গেল। যদি 8-এর বেশি হয় তাহলে যে কোনো একটা অ্যাটম নিতে হবে। এবার আমাকে একটা কথা মনে রাখতে হবে, একটা জিনিস ফিক্সড এখানে 14, এটাই মেন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় 14কে লক্ষ্য রাখতে হবে। এই যে 14, এই 14কে কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে সবসময়। এখানে একটা 14 আমার এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে, 14 এই সংখ্যাটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। 14 থেকে আমি যেটা বলছি সেটা প্রত্যেকে শোনো, মন দিয়ে দেখবে, অনেকটা লাভ হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে, 14 থেকে যত কম, 14 থেকে অ্যাটমিক নাম্বার যত কম হবে 10 থেকে তত মাইনাস করব, মানে বিয়োগ করব, মাইনাস করব। ক্লিয়ার? অ্যাটমিক নাম্বার কাউন্ট করব, অ্যাটমিক নাম্বার কাউন্ট করার পরে দেখব সেই অ্যাটমিক নাম্বারটা 14 থেকে কম না বেশি। যদি 14 থেকে কম হয় অ্যাটমিক নাম্বার তাহলে কি করব, 10 থেকে বিয়োগ করে দেব। আর যদি কি অ্যাটমিক নাম্বারটা 14 থেকে বেশি হয়, অ্যাটমিক নাম্বার 14 থেকে বেশি, 14 থেকে বেশি, তাহলে অ্যাটমিক নাম্বার যত বেশি, এসব সূত্র পাওয়া যাবে না। অ্যাটমিক নাম্বার যত বেশি 14 থেকে 4-এর সাথে তত যোগ, 4-এর সাথে তত, যত বেশি 4-এর সাথে তত যোগ, যত বেশি 4-এর সাথে তত যোগ, 4-এর সাথে তত অ্যাড করব, তত অ্যাড করব। ক্লিয়ার? আমি বোঝাচ্ছি পুরো। সাপোজ একটা এক্সাম্পল নিলাম, ধরো এখানে আমি একটা এক্সাম্পল নিলাম। এক্সাম্পল, সবার প্রথমে অ্যাটমিক নাম্বার কাউন্ট করো। সাপোজ C2, এটার আমার বার করতে হবে কি, তাহলে অ্যাটমিক নাম্বার কত,
অ্যাটমিক নাম্বার যদি করি, অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 হোক আর 8-এর বেশি হোক, অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 14, C2 মানে 12, সরি 12, একটা কার্বনের 6 দুটো, তাহলে এটা 1 থেকে 8-এর মধ্যে নেই, 8-এর বেশি। 8-এর বেশি যখনই হবে তখন বন্ড অর্ডারের ফর্মুলা বলেই দিয়েছি কি, বন্ড অর্ডারের ফর্মুলা ইজ ইকুয়াল টু 10 - 4 / 2, এটা আমার বন্ড অর্ডারের ফর্মুলা। আচ্ছা, বন্ড অর্ডারের ফর্মুলা এটা বেরিয়ে গেল। এইবার আমি কি বলেছি যে দেখতে হবে যে অ্যাটমিক নাম্বারটা বেরিয়েছে সেই অ্যাটমিক নাম্বারটা 14 থেকে কম না বেশি, তাই না? সেটাই ছিল এই যে 14 থেকে অ্যাটমিক নাম্বার যত কম হবে 10 থেকে তত মাইনাস করব যদি 14 থেকে কম হয়। তাহলে দেখো 14 থেকে এই যে 14 থেকে অ্যাটমিক নাম্বারটা কত কম, 14 থেকে অ্যাটমিক নাম্বার 12, 2 কম, যত কম 10 থেকে তত বিয়োগ, কম হবে 10 থেকে তত মাইনাস করব। তাহলে 14 থেকে জাস্ট আর কিচ্ছু করতে হবে না, তাহলে করে দাও। এই যে 14 থেকে 12, 2 কম, তাহলে 10 থেকে 2 বিয়োগ করো, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10 - 2, এই যে 10 - 2, তাই না? 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ, 2 করলাম, আর এই মাইনাস, এই যে এই মাইনাস ছিল 4 যা আছে সব পড়ে থাকবে, আর নিচে 2 ছিল। তাহলে আমার আলটিমেটলি দাঁড়িয়ে গেল 8 - 4/2, 4/2 ইজ ইকুয়াল টু 2। বন্ড অর্ডার বেরিয়ে গেল কার্বনের ক্ষেত্রে, বন্ড অর্ডার অফ C2 আমার বেরিয়ে গেল 2। ক্লিয়ার? এবার আমি আর একটা এক্সাম্পল দিলাম। সাপোজ O2-র ক্ষেত্রে ধরলাম, আমরা কি করলাম, O2 ইজ ইকুয়াল টু কি জানি, প্রথমে অ্যাটমিক নাম্বার কাউন্ট করবো, 8 × 2, তাহলে হলো 16। তাহলে এই ক্ষেত্রে আমার কি হলো 16 যদি হয়, বন্ড অর্ডার ইকুয়াল টু কী করবো, 8-এর বেশি, তাহলে 10 - 4/2। এবার দেখো এই 16টা 14 থেকে কম না বেশি, অ্যাটমিক নাম্বার যেটা বেরোবে সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা 14 থেকে কম না বেশি। তাহলে এই যে 16 14 থেকে 100% বেশি, বেশি হলে 4-এর সাথে যোগ, তাহলে কত বেশি, যত বেশি 4-এর সাথে তত যোগ, -4 + 2, কারণ 4-এর সাথে 2 কেন যোগ করলাম, অ্যাটমিক নাম্বার 14 থেকে যত বেশি, 14 থেকে যত বেশি অ্যাটমিক নাম্বারটা তত 4-এর সাথে যোগ, 14 থেকে অ্যাটমিক নাম্বার যত বেশি 4-এর সাথে তত যোগ, তাহলে 4 + 2 / 2, তাহলে 10 - 6/2। তাহলে হয়ে গেল কি আমার, একবারে করে দিই 4/2, তাহলে 4 × 6 4/2 মানে 2 আমার অ্যাটমিক বন্ড অর্ডার বেরিয়ে গেল O2। তো জাস্ট একদম সংক্ষিপ্ত আকারে আমি বলেছি। আর একটা কথা মনে রাখবে যে খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যে বন্ড অর্ডার যদি সাপোজ বন্ড অর্ডার, এই বন্ড অর্ডার যদি পয়েন্টে আসে, পয়েন্ট, তাহলে পয়েন্টে আসলো 0.5, তাহলে সেটা পয়েন্টের প্রথম লেটারটা কি, P, প্যারাম্যাগনেটিকের প্রথম লেটারটা কি, P, দেখো পয়েন্ট, POINT, পয়েন্ট, আর এদিকে প্যারাম্যাগনেটিক PP, প্যারাম্যাগনেটিক। যদি কিনা আমার দেখা যাচ্ছে আমার বন্ড অর্ডারের ভ্যালুটা কিসে আসলো, ডিজিটে আসলো, ডিজিট মানে কি 1 2 3 4 এরকম ডিজিটে আসছে, তাহলে ডায়াম্যাগনেটিকের প্রথম লেটারটা কি, তাহলে ডায়াম্যাগনেটিকে যে ডিজিটের D, আর ডায়াম্যাগনেটিকের প্রথমে DD, ডায়াম্যাগনেটিক DD, একদম সোজা। তাহলে একবার মনে রাখবো PP, এই যে PP, একবার মনে রাখবো PP, একবার মনে রাখবো আমরা PP, একবার মনে রাখবো DD, এই যে PP, আর একবার মনে রাখবো DD, পিতে প্যারাম্যাগনেটিক পয়েন্ট। ক্লিয়ার? তো পুরো সুন্দর করে বলে দিলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এরকম ভিডিও আমি দেবো আস্তে আস্তে, আরও অনেক এরকম পেয়ে যাবে।